দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, নামাজের পর মুনাজাত হাত তুলে আমরা করি। প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা, এটা শুধু জায়েজ আর মুস্তাহাব না, এটা সুন্নতে মুতাওয়ারেসা। এটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, নূরের জামানা থেকে ১৫০০ বছর আগ থেকে আজ অবধি মুসলিম উম্মাহ এই সম্মিলিত মুনাজাত করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। অবাক হবেন, দারুল উলুম দেওবন্দে 6টা মসজিদ আছে। কয়টা? 6টা মসজিদে প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত হয়। দারুল উলুম করাচি, যেখানে আমি হাদিস পড়েছি, দুনিয়ার সেরা আলেম ওখানে বসে আছে, তকি উসমানী, ওখানে প্রত্যেক নামাজের পর হাত তুলে মুনাজাত হয়। আমি দেখেছি বিদেশে, অন্যান্য দেশেও, মুসলিম দেশগুলোতে হাত তুলে নামাজের পর মুনাজাত হয়। আমাদের দেশে এই কিছু মৌলবী ফিতনা সৃষ্টি করছে যে নামাজের পর কোনো মুনাজাত নাই, হাত তোলার কোনো বিধান নাই, বলতেছে না? এই মৌলবীগুলো, ওই যে বললাম টিকটিকি মৌলবী, আপনার প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা সুন্নতে মুতাওয়ারেসা। সবচেয়ে বড় কথা, নামাজের পর দোয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন, ফাইজা ফারাক্তা ফাংসাব। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসির একমত। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ফাইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তা আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তা নামাজের পর দোয়া করা কার নির্দেশ? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। নামাজের পর দোয়া করার পক্ষে আমি একটি দুইটি নয়, আমি অধম 70টি হাদিস পেয়েছি। বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মা আয়েশা বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর দেখতাম আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ এত জোরে দোয়া পড়তেন, মা আয়েশা বলেন আমি হুজরা থেকে শুনতাম। তা নামাজের পর দোয়া আছে না নাই? আসতে না জোরে জোরে? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব চাকরি বাজেতে হাত তুলে, হাত ঘষে, হাতের ময়লা গেলে সাফ করে, ধোকা দেয় আমার আল্লাহকে, ঠিক কিনা? এটা চাকরি রক্ষা করে। কি করে? যে হাত না তুললে তো চাকরি থাকবে না, তা হাত উঠায় কি করে? হাত এরকম ঘষে। কথা বলেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহর খাদেম হযরত সাওবান বলেছেন, প্রত্যেক আসর নামাজের পর রাসূলুল্লাহ মুসল্লিদের সাহাবায়ে কেরামের দিকে ঘুরতেন এবং পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া রাসূলুল্লাহ নামাজের পর পড়তেন। আর এই মৌলবীরা কয় নামাজের পর দোয়াই নেই। এটা মৌলবী না ব্রাহ্মণ? জোরে বলেন। বক্তা না তক্তা? শুধু তক্তা না, জাহান্নামের তক্তা। রাসূলুল্লাহ নামাজের পর কত লম্বা দোয়া করতেন। তিরমিজিতে এসেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ু দুআই আসমা, হে আল্লাহর রাসূল, কখন দোয়া জলদি কবুল হয়? রাসূলুল্লাহ বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলেই আল্লাহ কবুল করেন। তা নামাজের পর দোয়া আছে না নাই? এইরকম 70টা হাদিস আমি পড়েছি নামাজের পর দোয়ার পক্ষে, আলহামদুলিল্লাহ। তা নামাজের পর দোয়া আছে না নাই? এখন প্রশ্ন, হাত তুলবো কি তুলবো না? নাকি? যদি দোয়া থাকে হাত তুলতে হবে, কারণ আল্লাহ রাসূল দোয়াতে হাত তুলতেন। শুধু তুলতেন না, কতটুক তুলতেন? সহিহ আল বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহকে যুদ্ধে পাঠালেন। যুদ্ধে বিজয়ের জন্য আমি দেখলাম রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলছেন। হযরত আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ দোয়াতে এত উপরে হাত তুলছেন, আমি আল্লাহ রাসূলের বগলে নূর দেখতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে হাত তুলতেন? শুধু তুলতেন না, অনেক উপর পর্যন্ত তুলতেন। হেদায়ের মধ্যে কিতাবুল হজ্জে সাহেবে হেদায়ে লিখেছেন, আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার সুন্নতি হলো হাত তোলা। নামাজের পর যেহেতু দোয়া আছে, দোয়া করলে হাতও তুলতে হবে। কথা বলেন। ইমাম নববী লিখেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব,
দোয়ায় হাত তোলার পক্ষে আমি নববী শারহে মুহাজ্জাব কিতাবে একটি দুইটি নয় 20টি হাদিস নকল করেছি। তাহলে নামাজের পর দোয়া আছে আল্লাহর নির্দেশ, নামাজের পর দোয়ার পক্ষে আমি পেয়েছি 70টা হাদিস, আর দোয়াতে হাত তোলার পক্ষে আমি পেয়েছি 20টা হাদিস। তারপর কেউ যদি বলে নামাজের পর কোনো দোয়া নাই, নামাজের পর দোয়াতে হাত তোলা নাই, ওটা মৌলবী না ব্রাহ্মণ, ওটা বক্তা না তক্তা, ওটা তক্তা না জাহান্নামের তক্তা, ওটা আহলে হাদিস না আহলে খবিস। হ্যাঁ, আরেকজন একটা ফেরকা বাইর করছে নোয়াখালী, নোয়াখালী নাকি বাড়ি ঘর ইমাম সাহেব? খুলনা, এই কাছাকাছি। ইমাম সাহেব বলতেছে একজন আলেম, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, তিনি আপনাকে মনে দিচ্ছেন, অনেকে বলে যে দোয়াও মানি হাত তোলাও মানি, তবে একা একা, সম্মিলিত ভাবে না। যেই কাজ একা করা জায়েজ ও সুন্নত, তা একসাথে করা বেদাত নাকি? যেই কাজ একা করা সুন্নত জায়েজ, তা সম্মিলিত ভাবেও জায়েজ ও সুন্নত। বড় কথা, মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের লোকেরা যখন একত্রিত হয়ে দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ফেরেশতারাও তাদের সাথে আমিন আমিন বলে, তাদের আমিন ফেরেশতাদের আমিন মিলে গেলে দোয়া কবুল হয়ে যায়। মাজমাউজ জাওয়ায়েদ 3য় খণ্ডে সহিহ সনদে ইমাম হায়সামি এই হাদিস নকল করেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি জানাজায় গেছেন? আচ্ছা, আরেক আলেম সাহেব প্রশ্ন করেছেন জানাজার নামাজের পরে দোয়া। এই ক্ষেত্রে আমি মোটেও বাড়াবাড়ির পক্ষে নই। জানাজার নামাজটা নামাজ এবং দোয়া, বরং এমন এক নামাজ যে দোয়ার মাধ্যমে নামাজ, নামাজের মাধ্যমে দোয়া। যেখানে জানাজার পর দোয়া হয় আপনারা দোয়া করবেন, যেখানে জানাজার পর দোয়া হয় না ওখানে মাথা ফাটাফাটি করবেন না। দোয়া করা যেতে পারে দাফনের আগে, তবে সেটাকে ফরজ ওয়াজিব বলা, সুন্নত বলার সুযোগ নাই, আপনি বড়জোর মুস্তাহাব বলতে পারেন। কিন্তু কেউ যদি বলে যে না, জানাজার পরে দাফনের আগে কোনো দোয়াই করা যাবে না, কোনো হাদিস নাই, কোনো দলিল নাই, সেটা মানার সুযোগ নাই। সহিহ মুসলিমের হাদিস যা মাজমাউ জাওয়ায়েদ এসছে এবং আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন তাবুক ময়দানে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম শেষ রাতে, কথা বোঝা যাচ্ছে? আওয়াজ ডবল হচ্ছে না তো? আমি দেখলাম তাবুক ময়দানে এক প্রান্তে কবর খনন হচ্ছে, কাছে যেয়ে দেখি হযরত বেলাল কবর খনন করছেন। জানাজা শেষ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ কবরে নামানো হলো। নামালেন কে? হযরত আবু বকর, হযরত ওমর। দাফনের আগে দেখি রাসূলুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ, আজকে রাত পর্যন্ত আমি রাসূল আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপর রাজি ছিলাম, এখন থেকে তুমি রাজি হয়ে যাও। এটা রাসূলুল্লাহ দোয়া করছেন কিনা? দাফনের আগে কিনা? কথা বলে না। করা যেতে পারে, তবে সর্বোত্তম হলো দাফনের পর কবরস্থানে দোয়া করা। এটা নিয়ে বাড়াবাড়িতে যাবেন না। আর কি?